যে বিশিষ্ট সাহিত্যিক এবং লেখক হুমায়ুন আহমেদ স্যার তার দেয়াল উপন্যাসে বলেছেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের শাসনামলের ৫ বছরে মাঘের শেষে বর্ষণ হয়েছিল কিনা তার খবর কেউ রাখেনি। তবে তার শাসনামলের ৫ বছরে বাংলাদেশে কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়নি, না কোনো খরা, না কোনো বন্যা, না কোনো প্রাকৃতিক দুর্যোগ, না কোনো জলোচ্ছ্বাস। হ্যাঁ, কিন্তু এই সময়ে বাংলাদেশের মানুষের কাপড়ের অভাব দূর হয়েছিল, অভাব কিছুটা দূর হয়েছিল, এবং বাংলাদেশের নদীগুলোতে প্রচুর ইলিশ ধরা পড়েছিল। এতে করে বাংলাদেশের উন্নতি সমৃদ্ধি হয়েছিল, এবং বাংলাদেশের মানুষ তখন ভাবতে শুরু করলো যে এতদিন পরে আমরা একজন সৎ রাষ্ট্রনায়ক পেয়েছি, যিনি আসলে একজন সৎ এবং প্রকৃত সৎ মানুষ ছিলেন। লোক দেখানো সৎ নয়, আসলেই সৎ মানুষ ছিলেন। কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যখন চট্টগ্রাম সার্কিট হাউসে ষড়যন্ত্রকারীদের গুলিতে মৃত্যুবরণ করেন, তখন দেখা গেল যে আসলে জিয়া পরিবারের জন্য উনি কোনো সঞ্চয় রাখেননি, তার ফলে শূন্য ছিল। এ থেকে বোঝা যায় যে আসলে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান মানুষটা তার পরিবারের জন্য কিছু রাখেননি, তিনি সবসময় দেশের কথা ভাবতেন, দেশের মানুষের কথা ভাবতেন। তাই আমরা একজন সৎ যোগ্য মানুষের হাতে গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ সংগঠন করি আমি। আজকের এই জনসভা আমরা জানি যে উতলে উঠবে, আমরা এই পাটগ্রাম টিএন স্কুল মাঠে আমরা জায়গা দিতে পারবো না। ইনশাআল্লাহ আমরা সাফল্যমণ্ডিত হবেই হবো, এবং আগামী 12ই ফেব্রুয়ারি আমরা বিজয় অর্জন করে ধানের শীষের প্রার্থী আলহাজ ব্যারিস্টার হাসান রাজীব প্রধানকে জাতীয় সংসদে পাঠাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাই। ধন্যবাদ। দেখতে পেলেন যে একজন সমর্থক তিনি ধানের শীষে বিজয় নিশ্চিত কামনা করে যে বক্তব্য দিলেন, এবং সেই সঙ্গে ধানের শীষের যিনি প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধান এবং আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি সেলিনা ইসলাম তিনি উপস্থিত থাকবেন। তাদের কাছ থেকে আমরা নির্বাচনী জনসভার আজকের এই শেষ পাটগ্রাম উপজেলার বিএনপির পক্ষ থেকে নির্বাচনী জনসভার বক্তব্য আমরা জানতে পারব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাবলিক নিউজের সঙ্গে থাকবেন।